আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে একেবারে নরম তুলতুলে কেকের রেসিপি। ঘরে থাকা সাধারণ অল্প কিছু উপকরণে একদম সহজভাবে এই কেক তৈরি করা যায়। যে কেউ রেসিপি ফলো করে প্রথমবারই পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আজকের কেক সেট করার জন্য কোনো রকম মোল্ড ব্যবহার করব না, ঘরে থাকা নর্মাল প্লেটে করে কেক তৈরি করে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আমি যেই পরিমাণে চিনি দিয়েছি এই চিনি দিয়ে কিন্তু কেক খেতে খুব বেশি মিষ্টি হবে না। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন। 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল দেওয়ার পর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম তরল দুধ ব্যবহার করতে হবে, আর দুধ এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায়। সবগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। আবারও সবগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে। এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে দ্রুত মিশে যায়। মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন রয়েছে। এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু পারফেক্ট কেক তৈরি করা যাবে না। এর জন্য এর সাথে অ্যাড করছি আবারও কুসুম গরম তরল দুধ। এখানে আমি 1/2 কাপের কিছুটা কম পরিমাণে দুধ নিয়েছি। অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। কতটুকু লাগবে আমি পরে আপনাদের বলে দিব। এই ব্যাটার তৈরি করতে প্রথমে 1/2 কাপ, পরে 1/4 কাপ অর্থাৎ 3/4 কাপ পরিমাণ তরল দুধ লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার কেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্সও ব্যবহার করা যাবে। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। তার মানে কেক তৈরির জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ব্যাটার কতটা ফুলে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। কেক সেট করার জন্য একটা প্লেট নিয়েছি। প্লেটে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো প্লেটে তেল ব্রাশ করা হয়ে গেলে প্লেটের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির পেপার। প্লেটে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই প্লেটে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে প্লেট 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে কয়েকটা পেপার দিয়ে দিচ্ছি। পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের প্লেট বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 30 থেকে 40 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি। ওপরে একটা ভারী তোয়ালা দিয়ে দিচ্ছি যাতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে না পারে। 30 থেকে 40 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক কখনোই গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি।
যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। দেখুন কেক কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।